ছোট্ট আরিয়ান ছিল ৮ বছরের এক কৌতূহলী ছেলে। সে বাংলাদেশের একটি সবুজে ঘেরা ছোট্ট গ্রামে দাদুর সাথে থাকত। আরিয়ানের বড় বড় কৌতূহলী চোখ আর সব সময় নতুন কিছু জানার ইচ্ছে। আরিয়ানের সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি সবুজ টিয়া পাখি, তার নাম পিকু। পিকু খুব মিষ্টি আর একটু দুষ্টুও ছিল। সবচেয়ে মজার ব্যাপার হল পিকু মানুষের মতো একটু একটু করে কথা বলতে পারত। প্রতিদিন সকালে আরিয়ান উঠেই বলত, পিকু, আজকে কি অ্যাডভেঞ্চার করব? পিকু ডানা ঝাপটিয়ে বলত, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। তালের বাড়ির উঠোনে ছিল বড় একটা আম গাছ, পাশে ছোট্ট ফুলের বাগান আর একটু দূরে ছিল পুকুর। আরিয়ান আর পিকু প্রায়ই উঠোনে খেলত, গাছে উঠত আর ফুলের গন্ধ শুঁকত। একদিন সকালে আরিয়ান দেখল দাদু উঠোনের বেঞ্চে বসে আছেন, কিন্তু তার মুখটা একটু চিন্তিত। আরিয়ান দৌড়ে গিয়ে বলল, দাদু, তুমি এমন চুপ করে বসে আছো কেন? দাদু একটু হেসে বললেন, আরে আরিয়ান, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। চশমা ছাড়া আমি ঠিকমতো বই পড়তে পারি না। আরিয়ান অবাক হয়ে বলল, ও, তোমার প্রিয় গল্পের বইটা কিভাবে পড়বে তাহলে? দাদু বললেন, এই তো সমস্যা, আজ আমি তোমাকে নতুন একটা গল্প পড়াতে চেয়েছিলাম। আরিয়ান একটু ভাবল, তারপর তার চোখ চকচক করে উঠল। সে বলল, দাদু, চিন্তা করো না, আমি আর পিকু খুঁজে বের করব। পিকু সঙ্গে সঙ্গে বলল, খুঁজি খুঁজি। তারপর শুরু হলো তাদের মজার খোঁজার অভিযান। প্রথমে তারা ঘরের ভেতর খুঁজতে লাগল। আরিয়ান টেবিলের নিচে তাকাল। এখানে নেই, সে বলল। পিকু উড়ে গিয়ে আলমারির উপরে তাকাল। এখানেও নেই। তারপর তারা রান্নাঘরে গেল। সেখানে মা নাস্তা বানাচ্ছিলেন। মা হাসতে হাসতে বললেন, তোমরা কি খুঁজছ? আরিয়ান বলল, দাদুর চশমা। মা বললেন, আমি তো দেখিনি, তবে ভালো করে খুঁজো। এরপর তারা উঠোনে গেল। বাতাসে ফুলের গন্ধ ভাসছিল, প্রজাপতিরা উড়ছিল। পিকু গাছের ডালে উড়ে গিয়ে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ সে বলল, আরিয়ান, ওই দিকে দেখো। আরিয়ান দৌড়ে গেল, কিন্তু সেখানে শুধু একটা লাল বল পড়েছিল। আরিয়ান হেসে বলল, এটা তো আমার বল। পিকু একটু লজ্জা পেল। ওহ, ভুল হয়েছে। তারপর তারা পুকুরের ধারে গেল। সেখানে কয়েকটা হাঁস পানিতে সাঁতার কাটছিল। পিকু হাঁসদের দেখে বলল, হ্যালো হাঁস। হাঁসগুলো প্যাক প্যাক করে ডাকল। আরিয়ান চারদিকে তাকালো, কিন্তু চশমা কোথাও নেই। ঠিক তখন পিকু আবার উড়ে গিয়ে আমগাছের এক ডালে বসল। সে নিচে তাকিয়ে হঠাৎ জোরে বলল, আরিয়ান, আরিয়ান, এখানে কিছু আছে। আরিয়ান দৌড়ে গাছের নিচে গেল। পিকু বলল, ওই বেঞ্চটার উপর দেখো। আরিয়ান ভালো করে তাকিয়ে দেখে বেঞ্চের পাশে ঘাসের মধ্যে দাদুর গোল চশমাটা পড়ে আছে। আরিয়ান খুশিতে লাফ দিয়ে উঠল, ইয়া, আমরা পেয়ে গেছি। পিকু ডানা ঝাপটাতে ঝাপটাতে বলল, পেয়ে গেছি, পেয়ে গেছি। আরিয়ান দ্রুত চশমাটা নিয়ে ঘরের ভেতর দৌড়ে গেল। সে বলল, দাদু, দাদু, দেখো আমরা কি পেয়েছি। দাদু চশমা পরে হাসলেন, আহা, আমার প্রিয় চশমা, তোমরা তো দারুণ কাজ করেছ। পিকু গর্ব করে বলল, আমরা পারি। দাদু মৃদু হেসে বললেন, তোমরা একসাথে খুঁজেছ বলেই পেয়েছ। বন্ধুরা একসাথে কাজ করলে সব সমস্যাই সহজ হয়ে যায়। তারপর দাদু বই খুলে বললেন, চলো, এখন আমি তোমাকে সেই নতুন গল্পটা পড়ি। আরিয়ান দাদুর পাশে বসে পড়ল। পিকুও এসে তার কাঁধে বসল। বাতাসে আম গাছের পাতা দুলছিল আর উঠোনে হাসির শব্দ ভেসে আসছিল। সেদিন আরিয়ান শিখল, বন্ধুত্ব, একসাথে চেষ্টা আর সাহায্যের মন থাকলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। এই রকম শিক্ষামূলক ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করো শিক্ষা টুর আর বেল বাটনটা অন করে রাখো।